ডুডোস সাফারির গাড়ির চাকা আবার একটি অফবিট ডেস্টিনেশনের দিকে, যেখানে প্রকৃতির মাঝে অপরূপ একটি হোমস্টের সৌন্দর্য আমরা উপভোগ করেছিলাম। সেই সঙ্গে পাহাড়ি মানুষদের অসাধারণ আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছিল। অন্য একটি বড় আকর্ষণ ছিল বিরাট কমলালেবুর বাগান। তাই এই সব দেখতেই তিস্তা পাড় দিয়ে ছুটে চললাম হিমালয়ের দিকে। সকালে ওই 9টার সময় বেরিয়ে 12টার মধ্যে পৌঁছে গেলাম তিস্তা বাজার। সেখান থেকে বাঁ দিকে ঘুরে আমরা উঠে চললাম পাহাড়ে, যাচ্ছি বারামাঙ্গুয়া, দার্জিলিংয়ের একটি অফবিট ডেস্টিনেশন। ঠিক দুপুর 2টো নাগাদ পৌঁছে গেলাম এই অরেঞ্জ ভিলা হোমস্টেতে। পাহাড়ের একদম গায়ে এই হোমস্টে, আর সামনে বিরাট ভ্যালি। কোলাহলহীন জনবসতিহীন একটি জায়গায় এই নতুন হোমস্টে দেখে আমাদের মন খুশিতে নেচে উঠল। আর সামনে এই বিরাট ভ্যালি আর পাহাড়, সত্যি মনকে একটু শান্ত রাখতে আর রিফ্রেশ করে দিতে এই জায়গাগুলি খুব সুন্দর। জঙ্গলের পাশাপাশি পাহাড়ের আরেকটি বৈশিষ্ট্য হল ফুলের বাগান। অসাধারণ ফুলের বাগান আর ফুল আপনার মনকে আরও খুশিতে ভরিয়ে দেবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই অরেঞ্জ ভিলার হোমস্টের রুমগুলি। এই হলো গ্রাউন্ড ফ্লোরের ঘর। সবথেকে ভালো জিনিসটা যেটা লাগলো, এখানে বড় বড় 2টো জানলা, ঘরে একটি ডবল বেডেড খাট, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। আর এই হলো বাথরুম। গ্রাউন্ড ফ্লোরের ঘরটির যে বাথরুমটি আছে সেটা একটু ছোট, তবে গিজারের বন্দোবস্ত রয়েছে। এই অরেঞ্জ ভিলা হোমস্ট্রিট থেকে একটু নিচে নেমে গেলে একটা ক্যাম্পিং সাইট আছে। সেখানে আছে কিছু ঝর্ণা আর জঙ্গল। হোমস্টেটির দোতলায় আমরা চলে এলাম। দূরে দেখা যাচ্ছে সুইমিং পুল, আর তার পেছনে কমলালেবুর বাগান। দোতলার রুমগুলিও খুব সুন্দর। 2টি ব্যালকনিও রয়েছে। এই বড় বড় জানলা দিয়েও আপনি প্রকৃতি অনুভব করুন, বা ব্যালকনিতে এসে আপনার প্রিয়জনের সঙ্গে বসে নিরিবিলিতে অনুভব করুন এই প্রকৃতি। এখানে যতগুলি রুম রয়েছে সবকটাই ডবল বেডেড। এদিকের ব্যালকনি দিয়ে আপনি দেখতে পাবেন কমলালেবুর বাগান। দোতলার বাথরুমগুলো কিন্তু ভালো, একতলার থেকে। বড় গিজারের ব্যবস্থা রয়েছে এবং পরিষ্কার। হোমস্টেটির ছাদে চলে এলাম। যদিও এই ছাদটি সুরক্ষিত নয়, তবু এই হোমস্টের ছাদ থেকে চারপাশটা দেখতে অসাধারণ লাগছিল। তখন সন্ধে নেমেছে প্রায়। পাহাড়ের গায়ে টিম টিম করে জ্বলে উঠছে আলো। রাতে আলোকিত হয়ে উঠল হোমস্টে। মাথাপিছু এখানে খরচা লেগেছিল 1500 টাকা, সঙ্গে সন্ধেবেলা স্ন্যাক্স, লাঞ্চ আর ডিনার। বিস্তারিত বিবরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সকালবেলা চলে গেলাম অরেঞ্জ গার্ডেনে। চারদিকে যত গাছ দেখছেন সবগুলোই কমলালেবুর গাছ। তাহলে সিজনে কীরকম কমলালেবু ধরে দেখুন। কমলালেবু বাগানের মধ্যে দিয়ে একটু নিচে চলে এলেই আপনারা দেখতে পাবেন সুইমিং পুল। চারদিকে জঙ্গলের মাঝে এই ছোট্ট সুইমিং পুলটি বেশ লাগলো।
আমাদের স্টে ছিল একদিনের। এই একদিনেই আমরা বারামুঙ্গাতে প্রাণ ভরে উপভোগ করে নিয়েছিলাম। খুব সুন্দর জায়গা। পারলে কমলালেবুর টাইমে এই জায়গায় আসুন। চারদিকে গাছে কমলালেবু দেখতে দেখতে আপনার মন খুশিতে ভরে যাবে। আর তার সঙ্গে সেই ছোট্ট নদী বা ঝর্ণাগুলিও দেখে নিন। চারদিকে হেঁটে বেড়ান, ছোট্ট গ্রাম ঘুরে দেখুন। এই অসাধারণ হোমস্টে আপনার জন্য সত্যি অপেক্ষা করছে। এই ছিল আমাদের একটি ছোট্ট ব্লগ। আরও এরকম অফবিট জায়গার খবর আনছি ডোডোস সাফারিতে। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন ডোডোস সাফারির। পারলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন।